নমস্কার, আমি সাদিলেখা। আশা করি সবাই ভালো আছো। বেশ কিছু ভিডিওর তলাতে তোমরা অনেকেই এসে কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি, আর ভাবছিলাম সেটাকে নিয়ে আমি ভিডিও বানাবো। তোমরা অনেকেই যারা ব্যাঙ্গালোর থেকে বা বাইরের কোনো স্টেট থেকে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করে এসেছো, তাদের একটা প্রবলেম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এসে কোথাও কোনো হসপিটালে তোমরা কোনো চাকরি পাচ্ছ না। সেটা কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে সেটা আমার জানা নেই। হতে পারে তার একটা কারণ যে হসপিটালগুলোতে এখন মোটামুটিভাবে কোনো নার্সদের চাহিদা বেশি নেই, মানে বেশি ভ্যাকেন্সি নেই। বা আরেকটা জিনিস হতে পারে যে বাইরে থেকে পড়ে আসা নার্সদেরকে তারা নিতে চাইছে না। তো এই রকম কিছু রিজন হতে পারে। বা হসপিটালগুলোর মানে প্রাইভেট হসপিটালগুলোর যদি নিজস্ব কোনো কারণ থেকে থাকে, তোমাদের যদি মনে হয়, সেটা তোমরা কমেন্ট করে নিচে আমাকে জানাতে পারো। তো আমার যেগুলো মনে হলো আমি তোমাদেরকে জানালাম। এইবার এই যে পড়ে তোমরা চলে আসছো অথচ তারপরে চাকরি পাচ্ছ না, সেটা রীতিমতো বাজে একটা ব্যাপার, সেটা আমি বুঝতে পারছি। কারণ কখনো কোর্স কমপ্লিট করে বাড়িতে বসে থাকলে কীরকম একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমি বুঝতে পারছি। কারণ ব্যাঙ্গালোরে আমি যখন গিয়েছিলাম 2018-তে, আর আমি যখন চাকরির জন্য হন্যে হয়ে সব জায়গাতে ঘুরছিলাম, সিভি দিয়ে বেড়াচ্ছিলাম, মাঝে মাঝে বাড়িতে যখন বসে থাকতে হতো, আমারও খুব খারাপ লাগতো। আমি তাই তোমাদের ব্যাপারটার সাথে খুব ভালোভাবে নিজেকে রিলেট করতে পারছি। আমি জানি ব্যাপারটা পুরোপুরি সেম না হলেও অনেকটা একই। তাই তোমরা যারা চাকরি না পেয়ে বাড়িতে বসে আছো তাদের অসুবিধা বা মনের ব্যাপারটা আমি বুঝতে পারছি, আর সেই জন্যে আমার এই ভিডিও। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা যারা এই একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাদের এই অবস্থার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে তাদের জন্য কয়েকটা সলিউশন আমার আছে। অবশ্যই আমার মতে যেগুলো তোমরা করতে পারো, অবশ্যই সেটা হতেই পারে তোমাদের মতের সাথে মিলল না, তাই বলে মানে খুব ভেবে নেওয়ার যে আমি কেন এটা বলছি বা আপনি আমাদের সিচুয়েশান জানেন না, হোয়াট এভার এরকম এসে কিছু মানে রাগ টাগ করে এরকম কিছু মন্তব্য করার দরকার নেই বলেই আমার মনে হয়। আমার সলিউশনগুলো যদি পছন্দ না হয় তাহলে দিব্যি তোমরা ভিডিওটাকে না দেখে স্কিপ করে অন্য ভিডিওতে চলে যেতে পারো, আই উইল নট মাইন্ড। কিন্তু আজে বাজে কিছু কমেন্ট করো না। আর তো এখানে আমার সলিউশনগুলো হচ্ছে, নাম্বার 1, যারা বাইরে থেকে নার্সিং পড়ে এসেছো আর আসার পরে চাকরি পারছো না, তাদেরকে বলবো যে আগে তোমরা দেখে নাও তোমার পেরেন্ট কাউন্সিল যেটা, সেটা ব্যাঙ্গালোর হোক, অন্ধ্রপ্রদেশ হোক, ওড়িশা হোক বা অন্য কোনো জায়গা হোক, সেখান থেকে পড়ার পরে তুমি তোমার বেসিক যে রেজিস্ট্রেশন তোমার পাওয়ার কথা তোমার পেরেন্ট কাউন্সিল থেকে, সেটা তুমি পেয়েছো কিনা। তোমার একদম বেসিক যে প্রাইমারি রেজিস্ট্রেশন তোমার হওয়ার কথা কোর্স কমপ্লিট করার পরে, জিএনএমে 3 বছর হোক বা বিএসসি 4 বছর হোক করার পরে, সেটা পেয়ে গেছো কি না, সেটাকে নিয়ে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গলে চলে এসে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে বা কলকাতার বিভিন্ন জায়গাতে তুমি প্রথমে একটা সিভি বানাও, সিভি বানিয়ে ঘুরে ঘুরে তুমি সব জায়গাতে ড্রপ করো বা ড্রপ করার চেষ্টা করো। এটা হচ্ছে 1 নম্বর। এবার সেখান থেকে খালি আছে কি নেই, তোমাকে ডাকবে কি ডাকবে না, এই মোমেন্টে তুমি এটা নিয়ে মাথা খারাপ করো না। 2 নম্বর, প্রত্যেকটা হসপিটালে যাও, প্রত্যেকটা নার্সিংহোমে যাও, কোনো জায়গা বাদ রেখো না। তুমি যে জায়গাটাকে কাজের জন্য প্রেফারেন্স দিতে চাইছো, হতে পারে কলকাতা তোমার হোম টাউন, তাই কলকাতাতে সব জায়গাতে বা বাড়ির আশেপাশে যত জায়গাতে আছে সব জায়গাতে দাও, ছোট বড় সব জায়গাতে দাও, ঠিক আছে? কোনো জায়গা বাদ রেখো না, দেখো যদি কোথাও থেকে কোনো হেল্প হয়, ঠিক আছে? কোনো জায়গা বাদ দিও না। 3 নম্বর, আমি তোমাদেরকে বলবো যতগুলো নার্সিং রিলেটেড টিচিং ইনস্টিটিউট আছে, স্পেশালি যারা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট তারা এটা করতে পারো। তোমরা প্রত্যেকটা টিচিং ইনস্টিটিউটে গিয়ে তোমাদের সিভিগুলো জমা দাও। টিচিং ইনস্টিটিউটে অনেক সময় যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বা নার্সিং স্কুলগুলোতে সিস্টার টিউটরের যে পোস্টগুলো খালি থাকে সেখানে তোমরা দিতে পারো। তবে বলাই বাহুল্য, কলকাতাতে এখনও অবধি মেল ক্যান্ডিডেট সেরকমভাবে রিক্রুট করা হয় না, তাই মেলদের সুযোগটা বেশ কম। তবুও তোমরা প্রাইভেট ইনস্টিটিউটে গিয়ে কথা বলে দেখতে পারো। ফিমেলদের সেই অসুবিধা নেই, ফিমেল ক্যান্ডিডেটরা যে কোনো জায়গাতে গিয়ে সিভি দিতে পারে। অবশ্যই বিএসসি ক্যান্ডিডেটরা নার্সিং কলেজেও দিতে পারো, নার্সিং স্কুলেও দিতে পারো। আর এখন সুবিধা হচ্ছে কলকাতার মধ্যে প্রচুর নার্সিং স্কুল কলেজ খুলে গেছে, কলকাতা ছাড়াও কলকাতার বাইরে প্রচুর খুলে গেছে। যদি সিনিয়র কেউ থেকে থাকে, যদি তোমাদের চেনাশোনা
ম্যাডাম কেউ থেকে থাকেন, সকলের কাছ থেকে খোঁজ নাও, গিয়ে সব জায়গায় তোমরা যাও। 4 নম্বর তোমাদেরকে বলবো, কলকাতাতে এখন অনেকগুলো হোম হেলথ কেয়ার রয়েছে, পোর্টিয়ার রয়েছে, অ্যাপোলো রয়েছে, মেডিকার একটা সেগমেন্টে হোম হেলথ কেয়ার আছে। এছাড়া আরও অনেক হোম হেলথ কেয়ার তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে হোম হেলথ কেয়ারগুলোর নাম্বারগুলো নাও, সেখানে গিয়ে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো এইগুলো হলো আমার সলিউশন, এতগুলো জায়গায় গিয়ে তোমরা দিতে পারো। এইবারে সবার শেষে আসছি আমি ওই প্রশ্নটাতে, যে 1 নম্বর সলিউশন আমি যেটা বলেছিলাম যে কোনো জায়গা বাদ দিও না, সব জায়গাতে গিয়ে সিভি দাও। 2 জায়গাতে বলেছিলাম যে ছোট জায়গাগুলো বাদ দিও না। এইবার নার্সিং হোমগুলোতে বা হসপিটালগুলোতে বাইরে থেকে পড়ে আসা ক্যান্ডিডেটদেরকে কেন নেওয়া হচ্ছে না সেটা আমি জানি না, বা নিলেও বলা হচ্ছে যে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আর রেজিস্ট্রেশন হয়ে গেলে তবে তারা নেবে। হতে পারে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন স্টেটে রেজিস্ট্রেশন বা কোর্স কমপ্লিশনের যে কন্ডিশনসগুলো থাকে মার্কস রিলেটেড, রেজিস্ট্রেশন রিলেটেড, সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সাথে হয়তো ম্যাচ করছে না। তাই অনেক সময় হসপিটাল বা নার্সিং হোমগুলোতে তাদের স্টাফ রিলেটেড বিভিন্ন রকমের অসুবিধাতে পড়ছে। হতে পারে সেইগুলোকে এড়ানোর জন্যে তারা এই পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেটাতে যারা বাইরে থেকে পড়ে এসছে তাদের তো অসুবিধা বাড়ছে বই কমছে না। তো তোমাদের মধ্যে কেউ যদি এরকম অসুবিধায় পড়ে থাকো, তাহলে কারা কারা এরকম অসুবিধায় পড়েছে নিচে কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদেরকে কী রিজন দেওয়া হয়েছে সেটা বলতে পারো। আর যারা এরকম সমস্যায় পড়েছে তাদের জন্য আমার একটা সলিউশন, সবার শেষে এই সলিউশন, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, যে যদি দেখো এই সমস্যায় তোমরা পড়েছো, তাহলে যে স্টেট থেকে তুমি পড়ে এসেছো, আমার সাজেশন, পুরোপুরি আমার সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমাদের পছন্দ হতেও পারে পছন্দ নাও হতে পারে, নিজে যে স্টেট থেকে পড়ে এসেছো সেই স্টেটে তুমি ফিরে যাও। সেখানকার নার্সিং কাউন্সিল থেকে তুমি তো একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছো, অলরেডি 3 বছর বা 4 বছর পরে তুমি এতগুলো বছর কষ্ট করে ফেলেছো, তাই আরও 1 বছর বা 1.5 বছর, বা কারোর পক্ষে যদি পসিবল হয় 1.5 বছর 2 বছর, সেই জায়গাতে কোনো একটা ভালো নামি হসপিটাল বা গ্রুপ অফ যে হসপিটালস থাকে, অ্যাপোলো, ফর্টিস বা যে কোনো ভালো Cloud9, যে কোনো বড় ভালো হসপিটালে তোমরা অ্যাজ এ স্টাফ নার্স জয়েন করার চেষ্টা করো, করে সেখানে 1 বছর 1.5 বছর কাজ করো, তাহলে তোমার এক্সপিরিয়েন্সও হয়ে গেল। ঠিক আছে, তারপরে যত রকমের সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনগুলো হয় সেখানে তুমি দাও। সেগুলোর মধ্যে কলকাতারও কিন্তু অনেকগুলো অপশান তোমরা ইদানিংকালে পেয়ে যাবে। 1 হচ্ছে এইমস পেয়ে যাচ্ছ, কল্যাণী এইমস। 2 হচ্ছে CNCI পেয়ে যাচ্ছ। 3 রেলের অনেক হসপিটাল পড়ে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, সেগুলো পেয়ে যাচ্ছ। 4 ESIC পেয়ে যাচ্ছ। তো সেগুলোর মধ্যে যদি তুমি পেয়ে যাও ভালো করে পড়াশোনা করে রিটেন এক্সাম দিয়ে, তাহলে তো হয়েই গেল। কোথাকার রেজিস্ট্রেশন সিম্পলি ম্যাটার করে না, সেটা তোমার বাইরে রেজিস্ট্রেশন হোক, ব্যাঙ্গালোর হোক, অন্ধ্রপ্রদেশ হোক, যেখানকার খুশি রেজিস্ট্রেশন হোক, তাতে কোনো অসুবিধাই নেই। সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে রেজিস্ট্রেশন পেলে কি পেলে না তাতে কিচ্ছু যায় আসে না। এখানে আমার এক্সাম্পলটা দিয়ে, যেহেতু 2018 থেকে 2021 অবধি আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তাই আমি কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকে আমার রেজিস্ট্রেশন করিয়েছিলাম। তাই আমি যখন CNCI এর মানে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর আমি এক্সামিনেশনটা যখন দিয়েছিলাম, তখন কিন্তু আমি কর্ণাটকার কাউন্সিল যে রেজিস্ট্রেশন ছিল আমি সেটাকে নিয়েই অ্যাপ্লাই করেছিলাম। কারণ সেন্ট্রাল যে কোনো ইনস্টিটিউটে তুমি ইন্ডিয়ার মধ্যে থাকা যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাতে পরীক্ষা দিতে চাকরি পেতে কোনো অসুবিধা নেই। তাই তোমাদের কোথাকার রেজিস্ট্রেশন আছে সেটা সিম্পলি ম্যাটার করে না। আর যদি সেটা তুমি সেন্ট্রাল এক্সামিনেশনে যদি তুমি পাও বা না পাও, তোমার কাছে আরও একটা ভালো অপশান থাকছে। তুমি অ্যাব্রডে যাওয়ার জন্য বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয়, তুমি সেই পরীক্ষাগুলোকে ক্লিয়ার করো। ওই 1 বছর 1.5 বছরের মধ্যে তুমি IELTS, OET এই এক্সামিনেশনগুলো ক্লিয়ার করার জন্য ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি বিদেশ যাওয়ার একটা সুযোগ পেতে পারবে। আর 3 নম্বর হচ্ছে, যখন তোমার কাছে 1-1.5 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, তারপরে আবার তুমি ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসে আবার একটা চেষ্টা করে দেখতে পারো যাতে তুমি কোনো জায়গায় কাজ পেয়ে যাও। কারণ তখন তোমার কাছে অলরেডি এক্সপিরিয়েন্স থাকছে। হতেই পারে তোমাকে তখন কোনো একটা প্রাইভেট জায়গাতে তুমি কাজের সুযোগ পেয়ে গেলে। এবার যেই প্রাইভেট জায়গাতে কাজের সুযোগ পেয়ে গেলে, আফটার 6 মান্থস তুমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কাছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য তুমি অ্যাপ্লাই করে দাও। তো এই সলিউশনগুলো আমার মনে হয় যারা এই সমস্ত অসুবিধার মধ্যে পড়ছো তাদের জন্য প্রযোজ্য হতে পারে।
যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল বা যদি কোনো কিছু তোমরা এর সাথে মানে অ্যাড করতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ তোমার মতো তোমার আরও অনেক বন্ধু হয়তো এই একই অসুবিধার মধ্যে দিয়ে পড়ে হয়তো ডিপ্রেসড হয়ে খুব চিন্তিত হয়ে বাড়িতে বসে আছে। তাই ভিডিওটা তাদের সাথে অবশ্যই শেয়ার করো। লাইক না করে থাকলে এখনই লাইক দিয়ে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এই রকম গুরুত্বপূর্ণ নার্সিং রিলেটেড ভিডিওগুলোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।